हेलो फ्रेंड्स, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি মুকুন্দপুর পূর্বালোক এরিয়াতে। আর এই পূর্বালোক এলাকা মূলত আবাসিক এলাকা হিসাবে পরিচিত। এখানে বিভিন্ন আবাসন প্রকল্প ও আবাসিক কমপ্লেক্স রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য আরামদায়ক বসবাসের পরিবেশ প্রদান করে। আর এই এলাকাটির সুশৃঙ্খল পরিকল্পনা ও পরিকাঠামো উন্নত জীবনের মানকে নিশ্চিত করে। আর এই পূর্বালোক এবং মুকুন্দপুর কলকাতার পূর্বাঞ্চলে অবস্থিত একটি এলাকা, যা স্বাস্থ্যসেবা ও আবাসনের জন্য প্রসিদ্ধ। আর এখানে রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, মণিপাল হসপিটাল, শঙ্করা নেত্রালয়ের মতো সুপরিচিত হাসপাতালগুলি রয়েছে। তাছাড়া পরিবহনের ক্ষেত্রে জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন এবং মুকুন্দপুর EM বাইপাসের ফেসিলিটি আপনারা এই বিল্ডিং থেকে 600 মিটারের মধ্যে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং লটে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন, পার্কিং লটগুলিতেও টোটালি টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। তাছাড়া বিল্ডিংয়ের চারিদিকে প্রাচীর দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং প্রাচীরটি লাল এবং ইয়েলো কালার করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ে কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6.5 লাখ টাকা। তাছাড়া এই বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। চাইলে এখানে আপনারা ছোটোখাটো অনুষ্ঠান আরাম করে করতেই পারেন। তাছাড়া এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে কেয়ারটেকার থাকার জন্য রুমের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এদিকে প্রবেশ করার আগেই সেফটির জন্য একটা কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিফটটি এখন চালু হয়ে গেছে এবং লিফটের চারিদিকে প্রিমিয়াম কোয়ালিটির টাইলসগুলো লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা এই বিল্ডিংয়ে দেখুন, ডান দিকে CCTV লাগানো আছে। এখানে আপনারা CCTVর ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাব। দেখুন, এখন আমি ফার্স্ট ল্যান্ডিংয়ে চলে এলাম। আর এই ফার্স্ট ল্যান্ডিংয়ের বাম দিকে বাতাস ঢোকার জন্য একটা বিগ সাইজের জানলা করে দেওয়া রয়েছে। তাছাড়া এই বিল্ডিংয়ের সিঁড়ির যে মেঝেগুলি টোটাল গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই সিঁড়িতে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আর এই ফার্স্ট ফ্লোরে যে কমন প্যাসেজটা খুবই সুন্দর এবং বিগ সাইজের। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি চালু হয়ে গেছে। এখন আমি নর্থ ফেসিং মুভ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই বিল্ডিংয়ের যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করব। তার আগে কমন টয়লেটের যে দরজাটি দেওয়া রয়েছে, এটি খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আমি এখন বাথরুমে প্রবেশ করেই বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির জলের কল এবং বেসিন পেয়ে যাচ্ছেন। ডান দিকে স্নান করার জন্য আর একটি বিগ সাইজের ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই স্নান করার জন্য একদম ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। আর এই গিজার পয়েন্টের ঠিক উপরেই ডান দিকে আপনারা অ্যাডজাস্ট ফ্যানের জন্যও হোল করে দেওয়া রয়েছে। তাছাড়া এই অ্যাডজাস্ট ফ্যানের ঠিক নিচেই একটা সুন্দর ছোট্ট বক্স জানালা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই আপনারা একটা সুন্দর বিগ সাইজের কোমোড পেয়ে যাচ্ছেন, সঙ্গে জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি লম্বাতে 6.2 ফুট এবং চওড়াতে 5 ফুট। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে ইস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করছি। আর এই কভার কিচেন রুমটিও বিগ সাইজের, লম্বাতে 9.5 ফুট এবং চওড়াতে 6.3 ফুট। আর এই কভার কিচেন রুমের ডান দিকে এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য উপরে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে, এটি টোটালি গ্রানাইট মার্বেলের
এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য একটা 16 এম্পিয়ার একটা নর্মাল পাক পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলো লাগানো আছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। আর এই কভার কিচেন রুমে কিচেন চিমনির জন্য হোল করে দেওয়া রয়েছে। আর এই কিচেন চিমনি হোলের ঠিক তলায় একটা বিগ সাইজের বক্স জানলাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটি ডবল স্লাইডিং দিয়ে তৈরি। আর এই কভার কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর ঠিক উপরেই অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা চাইলে অ্যাকোয়াগার্ডটি লাগাতে পারেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10 ফুট। এখন ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা ঘুরিয়ে আমি দেখালাম। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তাছাড়া এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাগুলি সুন্দর স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমে আপনারা এসির জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা নর্থ ফেসিং এই ফার্স্ট বেডরুমে আর একটি বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটিও সুন্দর স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। অর্থাৎ এই ফার্স্ট বেডরুমে আপনারা ওয়েস্ট এবং নর্থ ফেসিং দুটি বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে বেরিয়ে এলাম। আর এই সামনের দিকে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন দরজা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে চলে এলাম। আর এই ব্যালকনিটিও খুবই বিগ সাইজের। এটি লম্বাতে 10.8 ফুট এবং চওড়াতে 4 ফুট। তাছাড়া এই ব্যালকনিটিকে সুন্দর স্টেনলেস স্টিলের গ্রিল এবং গ্লাস দিয়ে সুন্দরভাবে ঘিরে দেওয়া রয়েছে, যা দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। তাছাড়া এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং ক্যামেরাটা ঘুরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখাচ্ছি। দেখুন, বাম দিক থেকে ডান দিকের যে ওয়ালটি আপনারা দেখছেন এটি 10.8 ফুট আর এই লম্বাতে এটা হচ্ছে 18.9 ফুট। আর এই ড্রয়িং প্লেসের বাম দিকে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কল লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই সেকেন্ড বেডরুমটিও চওড়াতে বাম দিক থেকে ডান দিকের যে ওয়াল দেখছেন এটি হচ্ছে 11 ফুট এবং আমি যেদিক থেকে ক্যামেরা করছি এদিক থেকে ওই দিক অবধি টোটাল 12 ফুট। এই সেকেন্ড বেডরুমটি আপনারা 12x11 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা সেকেন্ড বেডরুমে পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটি সুন্দর স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমে আপনারা এইখানে একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরেকবার ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং ক্যামেরাটা ঘুরে দেখিয়ে দিলাম। খুব সুন্দর এই সেকেন্ড বেডরুমের লেআউটটি। এখন আমি ধীরে ধীরে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। দেখুন, থার্ড বেডরুমটিও খুবই সুন্দর। আর এই থার্ড বেডরুমটি আপনারা লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 11 ফুট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই থার্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখানে আপনারা থার্ড বেডরুমেও একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকে অর্থাৎ নর্থ ফেসিং একটা আপনারা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটি সুন্দর স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা আরও একটি
ইস্ট ফেসিং বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটিও সুন্দর স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। তাছাড়া এই থার্ড বেডরুমে আপনারা এসির পয়েন্ট এবং মোবাইল চার্জিংয়ের জন্য 2-3টে সকেট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে যে অ্যাটাচ টয়লেটটি আছে দেখাবো। তার আগে যে ফার্স্ট ডোরটি দেওয়া রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির, কালারফুল, দেখতে খুব সুন্দর লাগছে। ঢুকেই আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কল এবং সুন্দর একটা বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা সুন্দর কুমোড, হ্যান্ড শাওয়ার আর একটা স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই আপনারা একটা স্নানের জন্য সুন্দর শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই শাওয়ারের বাম দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের বাম দিকে ঠিক জানালার উপরেই একজস্ট ফ্যানের জন্যও হোল করে দেওয়া রয়েছে। আর এই একজস্ট ফ্যানের ঠিক তলায় একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক তলায় আপনারা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কুমোটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 8.8 ফুট এবং চওড়াতে 4 ফুট, খুবই বিগ সাইজের এই অ্যাটাচ টয়লেটটি। এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছেন। তাছাড়া সেকেন্ড এবং থার্ড ফ্লোরে এই 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি এখনও অ্যাভেলেবেল আছে। আর আজকে যে আমি 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 6500 টাকা করে, অর্থাৎ 1300 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 84,50,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6,50,000 টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 91 লাখ টাকা। সঙ্গে আনুষঙ্গিক আরও 70,000 টাকা আপনাদের অ্যাড করতে হবে। টোটাল ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 91,70,000 টাকা। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। আর এই বড় বড় যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উত্তালিকা সোসাইটি। আর এই মুকুন্দপুর এরিয়ার যে পরিবেশ খুবই মনোরম এবং শান্ত প্রকৃতির। আর আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি তো আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন।